চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা আপনাদের দেয়া কলগুলো শুনবো, SMS-গুলো পড়বো এবং আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করি। যারা লাস্ট এপিসোডে আমাদেরকে কল করেছেন, SMS দিয়েছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন, আপনাদের পরামর্শগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং যারা অনুরোধ পাঠিয়েছেন কিছু অনুষ্ঠানের ভিডিও দেখার জন্য, ওই সকল ভিডিওগুলো আমরা আপনাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করব। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা লাস্ট এপিসোডে কল করেছেন, আপনাদের অনুরোধগুলোর ভিডিও আজকে আমরা দেখব। আর আজকের অনুষ্ঠানে যে শিরোনাম রয়েছে, সর্বপ্রথম আমরা তো শিরোনামই দেখি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আজকের প্রোগ্রামে কোন কোন ভিডিওগুলো আছে সকল ভিডিও নিয়ে একটি শিরোনাম আমরা তৈরি করে থাকি, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এর মাধ্যমে আমরা বুঝে যাই যে আজকের অনুষ্ঠানে কি কি আছে আমাদের জন্য। চলুন দেরি না করে আগে শিরোনামটা দেখি, তারপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কলও শুনবো আর ধীরে ধীরে ভিডিওগুলো দেখতে থাকবো। আল্লাহ চাই। জি, শিরোনাম দেখিয়ে দিন। আল্লাহ পাক খুবই ভালো জানেন যে আমি নামাজ, কোরআনুল কারীমের তিলাওয়াত, অধিক দোয়া এবং অধিক ইস্তিগফার করাকে পছন্দ করি। আল্লাহ পাকের পেয়ারা নবী রসুল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি পাপ করলে সে রিজিক হতে অবশ্যই বঞ্চিত হয়। আল্লাহ হারাম ভক্ষণ করা নিষেধ করেছেন, আর তোমার আল্লাহ যেন তোমাকে সেখানে না পায়, তুমি যেন হারাম এর কাছেও না যাও। এটা হচ্ছে তাকওয়া। ইয়া নবী বলো, ইয়া নবী বলো, ইয়া নবী দয়ার নজর নাও না আমাকে, মদিনা ডেকে নাও না, এ হাসনাইনের না 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 না, এ হাসনাইনের না না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দু হাসনাইনে করিমাইনকে এত মোহাব্বত করতো, কোথাও থেকে কোনো মাল আসছে সবাইকে দিবে, দেওয়াটা শুরু হতো হাসনাইনে করিমাইনদেরকে। প্রিয় ইসলামী ভাইরা, সকল সাহাবায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত এবং ন্যায় বিচারক। তাদের যখন আলোচনা করা হয় তখন কল্যাণময় আলোচনা করা ফরজ। আলা হযরত যে নিয়ত উপস্থাপন করেছেন, আমি এমনটি করতে থাকবো। এখন একটি বড় পশু কারো কাছে আছে এবং তার মধ্য থেকে একটি ভাগ সে এই নিয়তে কোরবানি করে। এখানে যে একটি ভাগ আছে তাতে আমার এই নিয়ত আছে, তাহলে এই নিয়তের ফলে যতগুলো নিয়ত করেছে, যদিও বা আমলে ইখলাস ছিল কিন্তু সঠিক রূপে তা আদায় করা হলো না, সে আমল কবুল হবে না। কুরআনুল কারীমের মাহাত্ম্য, মর্যাদা, তেলাওয়াত এবং ফজিলত ও উদ্দেশ্য বয়ান করার চমৎকার সব কৌশল জানতে, কখনো সুখ শান্তি তো কখনো দুঃখ কষ্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য এই নফল ইবাদতটাই বেশি কার্যকর। অনেক সময় এমন হয়ে যায়, নামাজ পড়তেছে, কয় রাকাত পড়ছে ভুলে গেছে, কোন সূরা পড়ছে ভুলে গেছে, এখন কি করবে ভুলে গেছে। মানে নামাজে যদিও বা সে আছে কিন্তু তার মন নামাজের মধ্যে
আশিকেরা সাজায় হৃদয়ের ফুলদানি মদিনার পুষ্প দ্বারা। আল্লাহ পাকের হামদ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাচ সম্বলিত এমন হৃদয়গ্রাহী এক অনুষ্ঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার কিছু ভিডিও আমরা দেখলাম, যার অংশ দেখানো হয়েছে, কিছু অংশ কয়েক সেকেন্ড করে। আর এর মাধ্যমে বুঝলাম আমরা যে আজকের প্রোগ্রামে এই সকল ভিডিওগুলো আছে আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। ধীরে ধীরে আমরা কলগুলো শুনতে থাকবো, SMS-গুলো পড়তে থাকবো, আর ভিডিওগুলো দেখতে থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন দর্শক, আপনাদের দুই একটা কল শুনি আগে, এরপরে ভিডিও দেখবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সৈয়দ মোহাম্মদ রাজব রেজা তারিক, আমার বাড়ি আদমজি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল সৎপথের আহ্বান, ইপি নাম্বার 21, বিষয় হযরতে উসমান বিন আফফানের নেকির দাওয়াত। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি অনুষ্ঠানের নাম আপনি নিয়েছেন। আল্লাহ চাই আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তবে সাথেই থাকতে হবে, অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম নোমান, আমার বাড়ি নরসিংদী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমলের পরিশুদ্ধতা, ইপি নাম্বার 185, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দেবে মেহেরবানি হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকেও আপনার অনুরোধ মোতাবেক আমরা ভিডিও দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন দর্শক, সর্বপ্রথম যে ভিডিওটি আছে আমরা দেখি, এবং কার অনুরোধে ভিডিও দেখছি আমরা। যে অনুরোধ পাঠিয়েছেন আপনার তো অবশ্যই স্মরণ আছে, যে আমাদেরকে সর্বপ্রথম যে ভিডিওটি আছে দেখিয়ে দিন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কোনো সন্দেহ নেই, হিদায়াত এবং হিকমতে পরিপূর্ণ আমার রবের বাণী সম্বলিত পবিত্র কুরআনুল কারীমে রহমত ও বরকতে পরিপূর্ণ সঠিক পথের দিশারি আমার রবের বাণী সম্বলিত পবিত্র কুরআনুল কারীম, যা হিদায়াত, নসিহত, অসংখ্য নিদর্শনপূর্ণ সুসংবাদদাতা, যা স্বয়ং সম্মানিত এবং এর তেলাওয়াতকারীকে সম্মানিত করার মাধ্যম। কুরআনুল কারীমের মাহাত্ম্য, মর্যাদা, তেলাওয়াত এবং ফজিলত ও উদ্দেশ্য বয়ান করার চমৎকার সব কৌশল জানতে এবং বুঝতে দেখুন অনুষ্ঠান আমার রবের বাণী। দেখুন অনুষ্ঠান আমার রবের বাণী প্রতি শুক্রবার রাত 9:15 সরাসরি ইনশাআল্লাহ, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ, চমৎকার একটি অনুষ্ঠান আমার রবের বাণী। প্রতি শুক্রবারই আপনারা এই অনুষ্ঠানটি মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতি সপ্তাহেই হয় আমার রবের বাণী, আর এ থেকে অনেক কিছু জানা যায়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সকল হুকুম হাকামগুলো দিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এই মোবালিকে দাওয়াত ইসলাম। তো আমরা কখনো মিস করব না, আশা রাখি সবসময় আপনারা দেখবেন অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। আরেকটি ভিডিও আমরা দেখব, এরপর আবারও আপনাদের SMS আর কলের দিকে ফিরবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। যে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ইবাদতকারী ছিলেন, এবং কারবালার ময়দানে তিনি কিরূপ ইবাদত করেছেন সুবহানাল্লাহ কিতাবে বর্ণিত রয়েছে। আশুরার রাত ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস আলমবরদারকে বললেন, যেভাবে হোক এই কারবালার যুদ্ধকে আগামীকাল পর্যন্ত বিরতি দেওয়া হোক, যাতে করে আজ রাত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ পাক খুবই ভালো জানেন যে আমি নামাজ, কোরআনুল কারীমের তিলাওয়াত, অধিক দোয়া এবং অধিক ইস্তিগফার করাকে পছন্দ করি। অধিক কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, অধিক নামাজ পড়তেন। ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা জান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ও রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন।
আল্লাহু আকবার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কেও এই রেওয়ায়তটি রয়েছে, তিনি 25 বার তিনি পায়ে হেঁটে হজ করেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক অনুষ্ঠান এবং কিছু তথ্য আমরা জানতে পারলাম এ থেকে। একটি SMS এসেছে, SMS-টা পড়ি, এরপর আবারও ভিডিওর দিকে যাবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। ঢাকা থেকে বলছি, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানটি আমি দেখছি, আমার ভালো লাগছে। হুজুরের কাছে আমার অনুরোধ, আমি রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে গাওয়া ডেকে নাও প্রিয় নবী এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। পুরা ভিডিওই আপনাকে দেখিয়ে দেবো। এই কালামের যে ভিডিও আছে পুরা কালাম ইনশাআল্লাহ তাআলা আপনাকে দেখাবো, অসুবিধা নেই। তবে সাথে থাকতে হবে আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। আপনাকে এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। একটা কলও শুনি, SMS পড়লাম, একটা কলও শুনে নেই, এরপর আবার ভিডিওর দিকে যাই। জি, আমাদেরকে একটি কল শুনিয়ে দেন। কামরুজ্জামান কামারখন্দ সিরাজগঞ্জ থেকে বলছি। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি। জাকির ভাইকে আমার সালাম দিন। আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে যদি মুহররমের পুরো মাস জুড়ে আহলে বাইতের অনুষ্ঠান থাকতো তাহলে আমরা অনেক উপকৃত হইতাম, অনেক শিখতে পারতাম এবং জানতে পারতাম। আচ্ছা, আপনার পরামর্শ এটা, তাই না, যে মহররম মাস পুরো মাস জুড়ে যদি এই চ্যানেলে সোহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করা হয় বা তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তবে অনেক ভালো হয়। পুরো মাসে তো আর আলোচনা হয় না, তবে কমপক্ষে মহররমের 10 তারিখ পর্যন্ত আমাদের বিশেষ কিছু আয়োজন আপনাদের জন্য থাকে। যেহেতু আপনি বলছেন আলোচনা করব, যারা পরিচালনায় আছেন তাদের সাথে শেয়ার করব যে দর্শকের পক্ষ থেকে এমন অনুরোধ এসেছে যদি পুরো মাস করা যায়। বাকি তারা যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই ইনশাআল্লাহ তাআলা ওই সিদ্ধান্তটাই ফাইনাল হবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে এর পরের যে ভিডিও আছে ওই ভিডিওটা আমাদেরকে দেখিয়ে দিন, এরপরে আবারও দর্শকের কলের দিকে যাব, ভিডিও দেখে নিই আগে। জি, আল্লাহ পাকের পেয়ারা নবী রসুল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি পাপ করলে সে রিজিক হতে অবশ্যই বঞ্চিত হয়। পাপ করার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মনে করি পাপ কাজের দরুন কোনো লোক তার জ্ঞান বিদ্যা ভুলে যায়, যে এলেম অর্জন করেছে মাথা থেকে, সেটা ভুলে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে পাপের কারণে। কেননা ইহার সমর্থনে হাদিসে পাকের নির্দেশ পাওয়া যায় যে যে ব্যক্তি পাপ কাজ করে তার বুদ্ধি তার নিকট থেকে চলে যায় এবং তা কখনো তার নিকট ফিরে আসে না। তো আমাদের উচিত আমরা যাতে পাপ কাজ ত্যাগ করি, পাপ কাজ থেকে নিজেতে বিরত রাখার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় নিজেকে যদি পাপ কাজ থেকে যদি বাঁচিয়ে রাখতে পারি, আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে দীর্ঘ আয়ু পাওয়া যাবে এবং আল্লাহ যদি চায় অসংখ্য মুসিবত থেকে আমরা রক্ষা পাবো। আর যদি এর বিপরীত হয় তাহলে বুঝতেই পারছেন রিজিকের মধ্যে সংকীর্ণতা, বিভিন্ন বিপদ আপদ। তো আমাদেরকে বুঝতে হবে এসব বিষয় মানুষদেরকে শোনাতে হবে যাতে করে মানুষ পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে। এক বুজুর্গ বলেছেন, মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হওয়া, ধন সম্পদের ক্ষতি সাধিত হওয়ার নাম দুর্ভাগ্য নয়, প্রকৃত দুর্ভাগ্য তো সেই ব্যক্তি যে একটি পাপ ত্যাগ করে এই প্রকার বা ইহা থেকেও জঘন্যতম পাপে লিপ্ত হয়। একটা ত্যাগ করছে ঠিক, কিন্তু সে আরো বড় থেকে বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, বড় থেকে বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে দয়া করুক। এ বুজুর্গ ঠিকই বলেছেন, লানত এবং অভিশাপ্তের অর্থ বঞ্চিত করা, রহমত থেকে দূর করে দেওয়া। যখন কোনো মানুষ ন্যায় কাজ করা, মঙ্গলের তৌফিক না পায়, অসৎ কার্যের মধ্যে সে সন্তুষ্টি উৎপাদন হয়, ভালো কাজের মধ্যে না অসৎ কাজের মধ্যে, তখন সে সেটার মধ্যে আরো বেশি দাবিত হয়ে যায়, সে অবশ্যই রহমত হতে বঞ্চিত। আল্লাহ 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 রহমত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। এই ছোট ছোট কথা, ছোট ছোট ভিডিওর মাধ্যমেও যে সকল বার্তাগুলো আমাদের কাছে পৌঁছায়, এর উপর যদি আমরা আমল করতে পারি তো নিজের পুরো জিন্দগিটাই পরিবর্তন হয়ে যাবে যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি। একজন দর্শক লিখেছেন, আমার বাড়ি সিলহেট, মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আপনাদের কাছে অনুরোধ, শাহজাদায় আত্মার অর্থাৎ খলিফায় আমিরুল সুন্নতের কথা লিখেছেন। খলিফায় আমিরুল সুন্নাত জমিয়াতুল ফালা ঈদে মিলাদুন্নবীর রাতে যে বয়ান করেছিলেন
এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে ভালো হয়। সে বয়ানের কিছু ভিডিও অংশ নয়, জমিয়তুল ফালায় যে সুবে বাহারার প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামের কিছু ভিডিও আপনাকে আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর একজন লিখলেন, আমি নওগাঁ থেকে বলছি, ছাড়ো চিন্তা পৃথিবীর এই কালামটি শোনাবেন আগামী সপ্তাহে। জি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আপনাদের এই অনুরোধগুলো আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝ দান করুক, সঠিকভাবে যেন আমরা এই দিনগুলো এই মাসগুলো উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আর একটা ভিডিও দেখবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, এরপরে কলও শুনবো আপনাদের আল্লাহ চাই। জি, ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। তাকওয়ার অর্থ হচ্ছে বিরত থাকা অথবা সংযত রাখা, এবং শরিয়াত এর পরিভাষায় এর অর্থ হচ্ছে যে নিজের নফসকে ওই সকল কাজ থেকে বিরত রাখা যা করাতে আযাব দেয়া হবে, যেমন কুফর ও শিরক, কবিরা গুনাহ, নির্লজ্জতা, এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, এটাই হলো তাকওয়া। এবং হারাম জিনিসকে ছেড়ে দেয়া আর ফরজ ইবাদতগুলো আদায় করা, এগুলো হচ্ছে তাকওয়া। এবং বুজুর্গানে দিন তো এমন একটি সুন্দর তাকওয়ার যে সংজ্ঞা বয়ান করেছেন, বলেন যে তাকওয়া হচ্ছে এই যে তোমার খোদা তোমাকে যেন সেখানে না পায় যেখানে আল্লাহ তাআলা তোমাকে থাকতে নিষেধ করেছেন। বাস তোমার আল্লাহ যেন তোমাকে সেখানে না পায়, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ যেখানে থাকতে নিষেধ করেছেন সেখানে না যাওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ হারাম ভক্ষণ করা নিষেধ করেছেন, আর তোমার আল্লাহ যেন তোমাকে সেখানে না পায়, তুমি যেন হারাম এর কাছেও না যাও, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে তাকওয়া। মাশাআল্লাহ, তাকওয়া অবলম্বনকারীদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে। শর্ট ক্লিপস থেকে আমরা যতটুকু জানলাম, বুঝলাম মূল্যবান কথা তাকওয়াবান ব্যক্তিদের জন্য। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শকের দুই একটা কল শুনবো, এরপরে আবারও আপনাদের অনুরোধের ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দেন। আমার নাম জান্নাত, আমি মাদানী চ্যানেল দেখছি, আমার কথা ভালো লাগে। আপনি সব আমাদের নিবেন আমার কাছে না, এবং দেখাবেন। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বরকত দান করুক, ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক। মাশাআল্লাহ, চমৎকার। পরবর্তী কল দেন। আমার নাম সুমন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠানটি আমি প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের মধ্যে একটি অনুষ্ঠান হয়েছিল কঠিন পথের মুসাফির, এপি নাম্বার 21, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কঠিন পথের মুসাফির। আগামী পর্বে আপনাকে ইনশাআল্লাহ তাআলা এই অনুরোধের ভিডিও আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একটা SMS পড়ব, এরপরে ভিডিওর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করেছেন উত্তর রায়পাড়া, রাজশাহী থেকে জাকির ভাই, সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 2024 সালের ইজতেমা 5 শাবান 1425 হিজরি 16 ফেব্রুয়ারি 2024 রোজ শুক্রবার ইজতেমার তৃতীয় দিন বিশেষ পর্বে আরমান ভাই বয়ান করে রাখেন। বিষয় ছিল মৃত্যু, কবর ও হাসরের প্রস্তুতি। এর কিছু ফুটেজ দেখিয়ে দেবেন। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার জুমার দিনে আরমান ভাইয়ের যে বয়ান ছিল সেই বয়ানের কিছু বিশেষ অংশ আপনি দেখতে চেয়েছেন। সাথেই থাকবেন। আগামী পর্বে আপনারও এই অনুরোধের ভিডিও আমরা তৈরি করে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। কানিজ ফাতেমার একটি ভিডিও আছে আমাদের সাথে, আপনাদের অনুরোধেই কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা এবং নিয়ে আসা। চলুন আমরা দেখি কানিজ ফাতেমার ভিডিও। জি, শোনো কানিজ ফাতেমার কথা। মাশাআল্লাহ, চমৎকার এক ভিডিও। আল্লাহ চায় এভাবে করে আমাদের ছোটদের জন্য আরও নতুন নতুন কিছু তথ্য, নতুন নতুন কিছু ভিডিও মাদানী চ্যানেলের এই ডিপার্ট চেষ্টা করতে থাকে সবসময় আপনাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আসার জন্য। আর এভাবে সাথে থাকবেন, সাপোর্ট করবেন, উৎসাহ পেয়ে হয়তোবা আরও ভালো কিছু আপনাদের জন্য তারা তৈরি করবে। দর্শকের কলের দিকে যাব, দু একটা কল শুনে নেই, এরপর আবারও ভিডিও দেখবো। জি, কল শুনিয়ে দেন। রাজশাহী জেলা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ময়না হোসেন মুন। অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখছি, এই অনুষ্ঠানে আমার অনুরোধ
আমি রাশিদ মাদানী ভাইয়ের কণ্ঠে একটি নাচ এর ভিডিও অংশ দেখতে চাই। আচ্ছা, রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে একটি ভিডিও নাচ দেখতে চান, দেখাবো আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠানটির বিশেষত্ব হচ্ছে এই অনুষ্ঠানে পূর্বে যা অনুষ্ঠান অতিবাহিত হয়ে গিয়েছে তা আমরা অনুরোধ করে দেখতে পারি। হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের গন্তব্য কোথায়, এপিসোড নাম্বার 35, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, দেখাবো আপনাকে আল্লাহ চায় আগামী পর্বে। পরবর্তী কল দেন। আমার নাম আমির হামজা, আমার বাড়ি গাজীপুর। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, পায়ে হেঁটে হজ করা ফজিলত এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিন। পায়ে হেঁটে হজ করার ফজিলত, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আপনাকে এই অনুরোধের ভিডিও দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, আর একটা ভিডিও আমরা দেখে নেই আজকে। জি, ভিডিও দেখিয়ে দিন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, দু হাসনাইনে করিমাইনকে এত মোহাব্বত করতো, কোথাও থেকে কোনো মাল আসছে সবাইকে দিবে, দেওয়াটা শুরু হতো হাসনাইনে করিমাইনদেরকে। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ছেলে প্রেসিডেন্টের ছেলে, মন্ত্রীর ছেলে, প্রাইমের ছেলে, আগে এরকম না, এরকম হতো না। রসম শুরু হতো দেওয়াটা উপহার হাসনাইনে করিমাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধরনের ঘটনাও আছে। মোহাব্বত বহির্প্রকাশ অর্থ দিয়ে কিভাবে হয়। প্রথমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, 1000 দিরহাম দিনার দিছে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিনার দিরহাম দিছে। নিজের সন্তান আছে, সর্বদা নিজের সন্তানের বাড়ি আসতো আহলে বাইতদের পর, সবার আগে আসতো না। ওনাকে দিছে 500 দিরহাম। সন্তান বলে, আমি তো নবীর সাথে যুদ্ধও করছি, আপনার সন্তানও, আমি সাহাবীও, অনেকগুলো তো গুণ আমার আছে মনে করেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর কথা বলতে, ওনার যে নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার নানাকে, ওনাদের নানি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার নানিকে, ওনার মা দুনিয়াতে রানী, জান্নাত মহিলাদের রানী বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মাকে, ওনার বাপ মাওলা আলী শেরে হুদা, ওনার চাচা জাফর তৈয়ার, ওনার মামা মানে আমার নবীর সন্তানগণ, ওনার ফুফি, ওনার খালা, যেগুলো এত দামি, এটা তোমার কি আছে? তুমি কিভাবে ওনার সাথে মানে নিজেকে মূল্যায়ন করো, তুলনা করো? তো হাসনাইনে করিমাইন আহলে বাইতদের মর্যাদা, মূল্যায়ন সাহাবায়ে কেরামের দরবারে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে জানের, মালের, খানদানের, সম্মানের সব চাইতে বেশি থাকত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লিয়াকত ভাইয়ের একটি প্রোগ্রাম আর কামাল ভাইয়ের মধ্যে কিছু কথা বলতেছিলেন আহলে বাইত, চমৎকার কথাগুলো অন্তরে গিয়ে লাগে। আর যদি কেউ আমল করতে চায় তার জন্য অনেক নসিহত আছে এই কথাগুলোর মধ্যে। আমরা আরও একটি ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে 2-1টা SMS পড়ারও চেষ্টা করবো। যে আরেকটি ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। আলা হযরত যেই নিয়ত উপস্থাপন করেছেন, আমি এমনটি করতে থাকবো। এখন একটি বড় পশু কারো কাছে আছে এবং তার মধ্য থেকে একটি ভাগ সে এই নিয়তে কোরবানি করে। এখানে যে একটি ভাগ আছে তাতে আমার এই নিয়ত আছে, তাহলে এই নিয়তের ফলে যতগুলো নিয়ত করেছে এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সুশিক্ষা প্রদান করেছেন সে অনুযায়ী কি সে সওয়াব লাভ করবে? তাকাররুব ইলাল্লাহ এর নিয়ত থাকলে এই নিয়তে কোরবানিতে যে অংশই হবে তা সঠিক হবে। যেমন ধরুন আকিকা, কোরবানির সাথে সম্পর্ক নেই, কিন্তু এটিকে তাকাররুব ইলাল্লাহ এর আমল বলা হয়, আল্লাহর নৈকট্যকারী। এই আকিকাও এর সাথে হয়ে যাবে। কোনো রেস্টুরেন্টওয়ালা বলল, আমার একটি ভাগ রাখো, 7 ভাগের মধ্যে গোশত প্রয়োজন, তাহলে এখন কারোরই কোরবানি হবে না। এই যে উম্মতের ইসালে সওয়াবের জন্য ভাগ রাখা হয়েছে, এটিও তাকাররুব ইলাল্লাহ। তাই কোরবানির এরকম ভাগের অনুমতি তো আছে। মাশাআল্লাহ, একটি মাসলা জানতে পারলাম আমরা আজকের এই শর্ট ভিডিও থেকে। আরও একটি ভিডিও দেখব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন। যদিও বা আমলে ইখলাস ছিল,
কিন্তু সঠিক রূপে তা আদায় করা হলো না, সে আমল কবুল হবে না। পক্ষান্তরে আমল সঠিক রূপে আদায় হলো অথচ তাতে ইখলাস ছিল না, সেই আমলও কবুল হবে না। কবুল হবে একমাত্র সেই আমল যেই আমল ইখলাস সহকারে সঠিক রূপে আদায় করা হয়। কাজেই আপনার আমল কিভাবে পরিশুদ্ধ হবে জানতে দেখুন সরাসরি অনুষ্ঠান আমলের পরিশুদ্ধতা এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এবং নিশ্চয়ই নামাজ অনেক ভারী একটি কাজ, কিন্তু তাদের জন্য নয় যাদের অন্তরে আমার প্রতি ভয় রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হচ্ছে সে যে সবচেয়ে বেশি ঝগড়া করে। দেখুন অনুষ্ঠান আমলের পরিশুদ্ধতা প্রতি শুক্রবার দুপুর 12টা 40 মিনিটে সরাসরি ইনশাআল্লাহ শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। মাশাআল্লাহ। জি, আমরা আরো একটি ভিডিও দেখবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক তাআলা। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দেন। সকালের সময়টা অত্যন্ত রহমত ও বরকতময়। এর অনেক উপকারিতা রয়েছে, মানসিক শক্তি যোগায় যা উন্নতি লাভের মাধ্যম এবং সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক, আত্মবিশ্বাস বাড়ায়, সাফল্য অর্জনের অনুভূতি যোগায়, জীবন যাপনের পদ্ধতি শেখায়। তাই আপনার সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। দিন হোক কিংবা পার্থিব, ব্যক্তিগত হোক কিংবা সার্বজনীন, পারিবারিক হোক বা সামাজিক, নানান গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ভিত্তিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আমি বেশি নফল ইবাদত করি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য এই নফল ইবাদতটাই বেশি কার্যকর। অনেক সময় এমন হয়ে যায় নামাজ পড়তেছে, কয় রাকাত পড়ছে ভুলে গেছে, কোন সূরা পড়ছে ভুলে গেছে, এখন কি করবে ভুলে গেছে। মানে নামাজের যদিও বা সে আছে কিন্তু তার মন নামাজের মধ্যে নাই। তো এটার একটা কারণ হচ্ছে জানেন, নামাজের মধ্যে গুরুত্ব কম থাকা। মাওলা তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও। এই উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে হক যারা, তারা দুনিয়ার কল্যাণ দিয়েছেন, দুনিয়ার মুক্তি দিয়েছেন আর আখিরাতের মুক্তি দিয়ে যাচ্ছে। দেখুন সরাসরি শুক্র থেকে রবি প্রতিদিন সকাল 8টায় শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায় ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের প্রোমো দেখছিলাম, কয়েকটা প্রোমো আপনাদেরকে দেখালাম জুমার বয়ানের অর্থাৎ আমলের পরিশুদ্ধতা। এর আগে একটা দেখলাম আমার রবের বাণী, রুহানি চিকিৎসার, এখন দেখলাম রহমতপূর্ণ প্রভাতের। আরও একটি ভিডিও দেখি আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন। কখনো সুখ শান্তি তো কখনো দুঃখ কষ্ট, যা জীবনেরই একটি অংশ। দুঃখ কষ্ট পেরেশানি অসুস্থতা সহ নানান সমস্যা সমাধানের অন্যতম একটি মাধ্যম হলো এই রুহানি চিকিৎসা। রোগী যেমনই হোক শিফা যেন পায় সে। তাই আপনার সমস্যা সমাধান ও রুহানি চিকিৎসা সহ ইস্তেখারা, কোরআন ও সুন্নাহর আলোকে এবং বুজুর্গানে দিনের দিক নির্দেশনা মতে সেগুলোর সমাধান পেতে দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক পেরেশানিতে থাকেন, আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সমাধান পেয়ে যাবেন। আমার আম্মা মাথায় সমস্যা, মেরুদণ্ড ক্ষয়ে গেছে। আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইউজিফাটি পাঠ করতে থাকে। যাদের মাথা ব্যথা করে এই ওয়াজিফা পাঠ করবেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে, মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখুন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা সরাসরি। দেখুন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা শুক্র থেকে শনিবার সন্ধ্যা 7টা 30 মিনিটে সরাসরি ও প্রতি রবিবার সন্ধ্যা 7টা 30 মিনিটে ইনশাআল্লাহ শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়।
আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে সময় শেষের দিকে বিদায় নিব অনুষ্ঠান থেকে, অনুষ্ঠান এন্ডিংয়ের দিকে যাব। কিন্তু যেতে যেতেও একটি কালাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে শোনাবো, যে কালামের ব্যাপারে আপনাদের লাস্ট এপিসোডে অনুরোধ ছিল। আর এতক্ষণ পর্যন্ত যারা কল SMS-এর মাধ্যমে মাদানী চ্যানেল দেখার সাথে সাথে আপনাদের নিজেদের অভিমত আমাদের সাথে শেয়ার করেছেন, সকলে শুকরিয়া আদায় করছি। দেখা হবে আগামী পর্বে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের অনুরোধের। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। চলুন আমরা যেতে যেতে একটি কালাম শ্রবণ করি। যে কালাম শুনিয়ে দিন।
नाना हसनैन नाना या नबी बोलो या नबी बोलो या नबी दयार नजर दाओ ना আমাকে মদিনায় ডেকে নাও না এ হাসনাইন নানা নানা এ হাসনাইন নানা এ হাসনাইন নানা নানা এ হাসনাইন নানা কি হবে মোর যদি আমি হজ যেতে না পারি হবে মোর যদি আমি হজ যেতে না পারি করো তর্কে দয়া করো তর্কে দয়া রেখে নাও নাও গাছে हसनैन नाना नाना हसनैन नाना नाना हसनैन नाना नाना हसनैन नाना या नबी बोलो या नबी बोलो या नबी दयार नजर दाओ ना মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারে।